তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওইখানে কি করে? বন্ধু দোস্ত শোন, বয় বয়। আর তুমি না মানে দেখতেছো আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আর এমনি ওর সাথে তো এখন রিলেশন নাই আমার, কি ভাবলো তাতে কিছু যায় আসে না। চলো তো লাঞ্চ করবো। এই বয়ফ্রেন্ড হিসেবে তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, জীবনে কোনো একটা গিফট কিনে দিছো? কোথায় যাচ্ছিস? কোথায় যাবে আব্বা? এই নিয়ে 10 বার তো বাসা থেকে বের হইলো। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, ঘুরে ফিরে আবার এই বাসায় ফেরত আসতে হবে। এবার আইসা কোনো লাভ নাই কিন্তু। বাবা তুই কোথায় যাচ্ছিস? তোমরা সবাই ভালো থেকো। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় তবে ভেবে নেবে আমি আর বেঁচে নেই। মা, আমি জানি আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, তুমি আমাকে মাফ করে দিবে। এই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়া এখানে। আব্বা রুমে কি রেস্ট নেন, এসব দেখলে আরো মাথা ব্যথা বাড়বে। এই রুমে আসো। রাখি এক্সকিউজ মি, এই কে আপনি? কাকে চান? আম্মা, আব্বা, রাফি কই তুমি? দেখো কে আসছে। রাকিব কোথায় ছিলি তুই এতদিন? কত খুঁজছে তোকে, শুধু আপনাকে বলতাম আল্লাহ আমার সন্তানটাকে আমার বুকে পেয়ে দাও। আমার কথা তোর মনে পড়েনি? কি বলো মা, আমার সবসময় তোমার কথা মনে পড়তো। আমি এটাও জানি আমাকে আর কেউ খুঁজুক আর না খুঁজুক, তুমি আমাকে খুঁজুক। আমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে, আমি এটা বিক্রি করিনি, আমার কাছে রেখে দিয়েছি। দেখো না রাকিব ফিরে এসেছে। আশা করি তোমাদের সবার খুব ভালো করেই মনে আছে এই বাড়িতে আমি ফিরে আসবো। 5টা বছর তুই কোথায় ছিলি? মা, আমি এতদিন লন্ডনে ছিলাম, আজকে লন্ডন থেকে দেশে ব্যাক করলাম। লন্ডন? ভাই তুমি লন্ডনে ছিলা? কি আনছো ভাইয়া? আরে তুই লন্ডনে ছিলি, তুই আমার একবার বলবি না? আমার লন্ডনে যাওয়ার কত স্বপ্ন